আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামালউদ্দিন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংসের ইম্প্যাক্টটা ব্যাংক প্রফিটেবিলিটিতে কীরকম সেটা নিয়ে কিছু কথা বলবো। কারণ এটা নিয়ে আমি একটা থিসিস লিখছি, যেটা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে এবং আন্তর্জাতিক একটা বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সে ঢাকা ইউনিভার্সিটির আয়োজিত এটাতে উপস্থাপন করব কনফারেন্সে। তো ওখানে আমি যে বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের, সেখানে আমার বিষয়গুলি আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। যে এম্পেরিক্যাল স্টাডিটা করার জন্য যে 20টা ব্যাংকের 2001 সালের থেকে 2020 সাল পর্যন্ত ডেটা নেওয়ার চেষ্টা করছি। যদিও ডেটা অ্যাভেলেবিলিটি খুবই অপ্রতুল আমাদের দেশে, যেখানে যাই সেখানে ডেটা অপ্রতুল। এবং সবচেয়ে বড় জিনিস ছিল এখানে যখন আমি এটা দাঁড় করেছি, এখানে কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট আমি লিখতে গিয়ে পরে লিখবো এক্সিকিউটিভ সামারিটা। কিওয়ার্ড আমি যেটা মানে কনসিডার করেছি সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিজিটাল ব্যাংকিং, প্রফিটেবিলিটি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়েছি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়েছি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়েছি ব্যাংক প্রফিটেবিলিটি। কন্ট্রোল ভেরিয়েবল নিয়েছি আমি জিডিপি, ম্যাক্রোইকোনমিক ইন্ডিকেটর জিডিপি এবং ইনফ্লেশনকে। তো এই 20টা ব্যাংকের 20 বছরের ডাটা নিয়ে আমি রিসার্চ ডিজাইনটা করেছি। ডেটা কালেকশন আন্ডার প্রসেস আছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো অলরেডি আমি বলেছি, রিটার্ন অন ইকুইটি, ব্যাংক প্রফিটেবিলিটি, তো অবশ্যই রিটার্ন অন ইকুইটি একটা ব্যাংক প্রফিটেবিলিটি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়েছি, মেশিন লার্নিংকে নিয়েছি এবং রিটার্ন অন অ্যাসেটসকে নিয়েছি। কন্ট্রোল ভেরিয়েবল সাম ইন্ডিকেটরস, জিডিপি, ইনফ্লেশন। অ্যানালিটিক্যাল টুল আমি পিএলএসকে নিতে পারি অথবা এসপিএসএসকে নিতে পারি, পাইথনকেও নিতে পারি। রিসার্চের গ্যাপ আছে অবশ্যই, রিসার্চ গ্যাপ আছে। রিসার্চ কোশ্চেনটা নিয়ে একটু কথা বলি। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডাপশন and profitability in commercial banks of Bangladesh? How does machine learning implementation impact banking profitability? What role does return on assets play in mediating the impact of artificial intelligence and machine learning? How do macroeconomic factors like GDP and inflation moderate the artificial intelligence machine learning profitability relationship? এই যে মিডিয়েটিং ভেরিয়েবল এবং মডারেটিং ভেরিয়েবল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কীভাবে এটা মিডিয়েট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং প্রফিটেবিলিটির মধ্যে, এবং একটা আরেকটার মধ্যে কীভাবে মডারেট করছে। তো রিসার্চ ফাইন্ডিংস, অবভিয়াসলি রিসার্চ ফাইন্ডিংস আছে, কোরিলেশন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস, এগুলি আমরা করব। এবং ভেরিফিকেশন ইনফ্লেশন ফ্যাক্টরস, যেটা রোবাস্টনেস চেকস, robustness check, verification variance inflation factors, variance inflation factors যে আছে, এটা আমরা ভেরিয়েবলসগুলির মধ্যে করবো। এবং ইমপ্লিকেশন, রিকমেন্ডেশন, স্ট্র্যাটেজিক ইন্টিগ্রেশন, পলিসি সাপোর্ট, হিউম্যান ক্যাপিটাল, ডেটা ইনফ্রাস্ট্রাকচার। অবশ্যই হিউম্যান ক্যাপিটালকে আপস্কিলিং করতে হবে, আদারওয়াইজ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের কোনো ভালো কিছু রেজাল্ট আসবে না। সো কনক্লুসিভলি আমরা এই কথাটা বলতে পারি, দ্য এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম দিস স্টাডি underscores the significant role of artificial intelligence and machine learning in enhancing the profitability of commercial banks in Bangladesh. By incorporating technological innovation with financial analysis and macroeconomic context, this research contributes to a better understanding of the digital banking transformation. এই যে ডিজিটাল ব্যাংকিং ট্রান্সফরমেশনের জন্য এই রিসার্চটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমাদের দেশে এই ধরনের রিসার্চ খুবই কম। তো আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি রিসার্চটা ভালোভাবে করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফার্দার স্টাডিজের জন্য আমরা এটার কোয়ালিটির আসপেক্ট এবং ক্রস কান্ট্রি কম্পারিজনসটা আমরা রিকোয়েস্ট করবো সবাইকে। যারা যারা ভালো রিসার্চার আছেন তারা এই দিকটা খেয়াল করবেন। এবং আমাদের দেশে তো সত্যিকার অর্থেই আমি যেটা দেখেছি
যে ভালো ভালো রিসোর্স কিন্তু দারুণ অভাব ভালো রিসোর্সের। অনেকে বিশ্বস্ততারও একটা বিষয় আছে এবং রিসোর্সেরও একটা অভাব আছে। সবাই বলে যে আমি এটা পারি ওইটা পারি ওইটা পারি, কিন্তু আসলে সে ওইটাতে মাস্টারি অর্জন করতে পারে নাই। তো সেই জন্য আমরা কিন্তু একটা একাডেমি করেছি, সেটা হলো স্কিল বিল্ডার্স একাডেমি। সেটা আমাদের স্লোগানই এটা, বিল্ড ইউর স্কিলস নট ইউর রেজুমে। আমরা সবাই বলি খালি আমি এটা পারি ওইটা পারি, এটা করেছি ওইটা করেছি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি তাকে কাজ করতে দেওয়া হয় তখন সে বলে যে আমি তো এখানে ট্রেনিং করেছিলাম 3 মাসের 6 মাসের 1 বছরের 2 বছরের, কিন্তু আলটিমেটলি সে ওখানে এই মাস্টারি অর্জন করতে পারে নাই। মাস্টারি অর্জন করতে না পারার কারণে সে কিন্তু এটা থেকে কোনো ফায়দাও নিতে পারছে না, শুধু শুধু টাকা পয়সা লস হয়েছে, কিন্তু বেনিফিট নিতে ফিনান্সিয়াল বেনিফিটও নিতে পারে না, তার মেন্টাল বেনিফিটও নিতে পারে না। কারণ কি, ফিনান্সিয়াল বেনিফিট না নিতে পারলে মেন্টাল বেনিফিট আসে না। কারণ কি, সে ফিনান্সিয়ালি তো অনেক ইনভেস্ট করেছে এখানে, সেখান থেকে যদি সে কোনো আউটপুট না পায় তাহলে আলটিমেটলি সেটা কোনো কাজেই লাগলো না। এই জন্য আমরা এটা করেছি যাতে করে বিল্ড ইউর স্কিলটা বিল্ড করতে পারলে ফিনান্সিয়ালি কোনো সময় লস হবে না ইনশাল্লাহ। তো আসুন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর এই যে নব উদ্ভাবন, নবজাগরণ, এটাকে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটাকে ইমপ্লিমেন্ট করে ব্যাংকের প্রফিটেবিলিটিকে বাড়াই, ইকোনমিতে অবদান রাখি এবং অবশ্যই হিউম্যান রিসোর্স ক্রিয়েট করব, হিউম্যান রিসোর্স এবং বেকারত্ব দূর করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।